নমস্কার। অবন্তিকা আজকে সঙ্গে নিয়ে সকাল সকাল তোমাদের কাছে চলে আসা। রথযাত্রা চলে গেছে, উল্টো রথ সামনেই আছে, তাই পুজোর একটা কাউন্টডাউন কিন্তু চালু হয়ে গেছে। সবাই কিন্তু আমরা মোটামুটিভাবে দিন গুনছি যার কতদিন বাকি আছে। বৃষ্টি চলছে, তার মধ্যেই কাজ করতে হবে। আজকে একটা কিছু নতুন ধরনের তসর শাড়ি দেখাবো। আজকের প্রথম শাড়ি দেখাই। ভারতবর্ষ নানান বৈচিত্র্যের দেশ, নানান স্টেটে নানান রকমভাবে শাড়ি উইভ হয়। এটা একটা তসর শাড়ি দেখাই, যেটা একটু অন্যভাবে উইভ হয়েছে। একটু বর্ডারটা দেখিয়ে দিই। এবং পুরো শাড়িটাই কিন্তু একটা অদ্ভুতভাবে তৈরি। এটা কিন্তু কোনোভাবেই ছত্তিশগড়ের শাড়ি নয় বা কোনো বিহারের শাড়ি নয়। আমি এটা স্টেটটা বললাম না, কারণ শাড়িটা কেমন লাগে আগে তোমরা দেখো। তোমরা দেখে পুরোটা দেখে জানিও, ডেফিনেটলি জানাবো। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন। এটার প্রাইস হচ্ছে 19,950, 19,950। ভীষণ সুন্দর শাড়ি। আমি নিজেও এই শাড়ি পরে আছি। এটা তার ব্লাউজ পিস পোর্শন, কন্ট্রাস্ট ব্লাউজ। কালারটা ভারী সুন্দর একটা কালার। একটু আঁচলটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে আঁচলটা। আমরা তো নানান রকম শাড়ি পরতে ভালোবাসি, যে একটু অন্যরকম শাড়ি হলে ভালো হয়। এটা মনে হয় যে কোনো পারপাসে সুন্দরভাবে পরা যাবে। এটা আমাদের আজকে 1 নম্বর শাড়ি। এবার আমরা 2 নম্বর শাড়ি দেখাই। 2 নম্বর শাড়িটাও দেখাই। তোকেই খুলতে হবে প্রতিমা, আমাকে খুললে হবে না, সময় লেগে যাবে বেশি। বন্ধুরা অতক্ষণ ধৈর্য ধরবে না, কিন্তু শেষ অবধি দেখো। আজকে কিন্তু প্রত্যেকটা শাড়িতে একটু একটু করে চমক আছে। এটা হচ্ছে তার আঁচলটা। এটা আঁচলটা দেখাই। কালারটা ভারী সুন্দর, একটা ভীষণ সুন্দর শাড়ি। এটা হচ্ছে শাড়ির ভেতরের পোর্শন। এখানে কোনো বুটা হয় না। আর যেহেতু এখানে অল্প হলেও কটন আছে, তাই কিন্তু কোনো সিল্ক মার্ক লাগাতে পারবো না। একদম নতুনদের জন্য বলে দিচ্ছি, ডিটেলিং করে দিচ্ছি যে কেন লাগাতে পারবো না। বাকি সম্পূর্ণ শাড়িটা কিন্তু তসর বাই তসর। এবং তসরের যে ভেঞ্জগুলো থাকে, এই যে দেখলেই বোঝা যাবে, কালারের লাইট ডিপ। এটা কিন্তু তসরে ভেরি ন্যাচারাল। এটা কিন্তু কোনো সময়ই আমরা এটাকে আলাদা করতে পারবো না। একটু তো প্রশ্ন করবেই সকলে যে এটা কি শাড়ি, কারণ এটা দেখে তসর মনে হচ্ছে, আবার ঠিক কোন স্টেটের শাড়ি বোঝা যাচ্ছে না। তাই হয়তো আমরা যারা ভীষণ শাড়ি লাভার তারাও একটু প্রশ্ন করে ফেলবো যে এটা কোথাকার শাড়ি। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। দাম সেম, 19,950। এবার আরেকটা দেখাই। প্রতিটাতেই কিছু কিছু করে চেঞ্জেস করা হয়েছে, যাতে করে তোমাদেরকে মনে হয় তুমি শাড়িটা পরবে, যেন একটু অন্যরকম কিছু শাড়ি আমরা পরলাম, আমাদের পরতে ইচ্ছা করে। এখানে কিন্তু সিলভার জড়ি, এখানে কিন্তু গোল্ডেন আমরা করিনি, এখানে সিলভার রেখেছি। পুরো শাড়িটাতেই কিন্তু স্ট্রাইপ এসেছে, কিন্তু তার মানেই অনেকগুলো কালারের সমারোহ একসাথে আছে। একটা ভীষণ সুন্দর দেখতে একটা লাগছে আমার মনে হচ্ছে। তোমরা হয়তো বলবে যে হ্যাঁ, নিজের সন্তানকে তো সকলেরই ভালো লাগে। একদম ঠিকই তাই, কিন্তু তবু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অন্যের সন্তানও ভীষণ সুন্দর হয়। যে সুন্দর সে সুন্দরী। তাই এটা তার আঁচলের পোর্শন গেল, এটা তার ফুল বডি পোর্শন। এবার তার ব্লাউজটা দেখাবো। এগুলো প্লেন শাড়ি। তোমরা মূলত দেখবে অবন্তিকা বেশিরভাগই কিন্তু একটু প্লেন বেসের শাড়ি করে। আর এটা ব্লাউজ, কারণ তুমি যখন সাজবে তখন তোমার যেন টোটাল সাজটা একটা সম্পূর্ণ হয়, এটা মাথায় থাকে। এরপরে দেখাই আরেকটা। এবার আরেকটা দেখাই। এটা একটুখানি টেম্পল বর্ডারে দেখাচ্ছি। কালারটা শুধু একটু ভালো করে দেখাবো। একটা ভারী সুন্দর কালার এসেছে। দেখো, সাদা টানা, মানে ওয়ার্কটা হোয়াইট, তাতে যেই মাত্র ব্লু পড়লো তখন কিন্তু একটা গ্রে টোন এসে গেল।
আশা করি এবার তোমরা একদম পরিষ্কারভাবে বুঝতে পেরেছো যে এটা কোন স্টেটের শাড়ি। এবার আশা করি তোমাদের কাছে আস্তে আস্তে কিন্তু পুরো ভিডিওটা যখন দেখছো ডেফিনেটলি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এটা কোথাকার শাড়ি। এটা হচ্ছে তার বর্ডারের পোর্শনটা দেখালাম, ভেতরটা প্লেন কিন্তু ডায়েড, আর এটা হচ্ছে তার আঁচল। এখানে কিন্তু প্রত্যেকটা আঁচলেই একটু অল্প বিস্তর করে একটু উইভিং করা আছে। আর এটার সাথে এটার ব্লাউজের পোর্শনটা রানিং এ আছে, এখানে কোনো অন্য ব্লাউজ দেওয়া যায়নি, তাই রানিং এই ব্লাউজ আছে। দাম কিন্তু সবকটারই সেম যাচ্ছে। পুরো শাড়িটা একবার তোমাদের দেখিয়ে দিলাম। পুরো শাড়ি কিন্তু হ্যান্ড ওভেন হ্যান্ডমেড শাড়ি, তাতে কিন্তু কিছু না কিছু, এই যে দেখো যেটা আমার চোখে পড়লো একটু দেখিয়ে দিই, এগুলো কিন্তু হ্যান্ড ওভেনে আনঅ্যাভয়েডেবল, এগুলো কিন্তু হ্যান্ড ওভেনে এসেই যায়। এই পোর্শনটা এটা কিন্তু এসেই যায়, তাই একটু দেখিয়ে দিলাম। আবার একটা দেখাই, এবার আরেকটা দেখাই। প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ সুন্দর, কারণ হ্যান্ড ওভেন শাড়ি মানে বুঝতেই পারছো সামারে কোনো ফ্যান নেই, সেইখানে তারা বুনছেন, তাদের অনেক সময়ই কিন্তু সোয়েটিং হয়, সেই সোয়েটিংও শাড়িতে পড়ে, কিছু করার থাকে না। এটাই বোধহয় বলতে পারো হাতের টাচ আমাদের মেনে নিতে হয়। হাতের টাচের শাড়িতে কিছু না কিছু একদম পারফেকশন কিন্তু হয় না, একদম মেশিন মেডের মতন হবে না যে একদম সুন্দর করে শাড়িটা চলে এলো, তা কিন্তু হবে না। কিছু না কিছু একটু তোমার এদিক ওদিক থাকে, সেটা আমাদের মেনে নিয়েই কিন্তু হ্যান্ড ওভেন হ্যান্ডলুমের তেমন এগিয়ে চলতে হয়। এটা হচ্ছে গোটা শাড়িটা, গোটা শাড়ি দেখিয়ে দিলাম, তার সাথে তার কন্ট্রাস্ট বিপিটা দেখিয়ে দিলাম, পাল্লুটা দেখিয়ে দিয়েছি। 19,950, 19,950। এবার আরেকটা দেখাই। প্রতিটা শাড়ির বর্ডারটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করো, প্রতিটা শাড়ির বর্ডার কিন্তু আলাদা। প্রত্যেকটা শাড়ির বর্ডারে কিছু না কিছু করে নতুনত্ব আনা হয়েছে। এটা কিন্তু একটা দুটো কালারে করা হয়েছে, দেখো এইখানে একটা কালার আছে আর নিচের পোর্শনে একটা কালার। আমি আবার দেখাবো তোমাদেরকে। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, এটা হচ্ছে পুরোটা আঁচল গেল। এবার তার একটু তোমাদেরকে এরম করে দেখাই, তাহলে বুঝতে পারবে। এটা মাঝখানে এইভাবেই বোনা হয়েছে, দুটো পার্টে বোনা হয়েছে, যাতে করে শাড়িটার একটু দেখতে অন্যরকম লাগে। এবার আশা করি তোমাদের কাছে একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে যে উপরের পোর্শনের রংটা দুটো ক্রস টোন, আর নিচেরটা কিন্তু একটা পিকক ব্লু। এইভাবে শাড়িটা যাচ্ছে, বেশ সুন্দর লাগবে পরলে। এবং এটা কিন্তু এমন নয় যে শুধুমাত্র রাত্রে পরা যাবে, এটা কিন্তু দিন রাত্রির দুপুর সবসময়ই পরা যাবে। এটা হচ্ছে ব্লাউজ, দাম কিন্তু সেম 19,950। এবার আরেকটা স্টাইপে আসি। এটা হচ্ছে একটু অরেঞ্জ স্টোন, একটু ভালো করে দেখিয়ে দিই, কারণ এই শাড়িগুলো অনেক দিনের পরে হাতে এলো, জাস্ট মানে কালকে শাড়ি এসে ঢুকেছে, তোমাদেরকে আজকেই আমরা ডিসপ্লে করছি, কারণ অনেক অনেক রিকোয়েস্ট জমা পড়ে আছে, এখনো দেখানো হয়নি সেগুলো। যারা বলেছো পৈঠানি সব দেখাবো, পৈঠানি পাটোলা নিশ্চয়ই দেখাবো, সব নতুন লটগুলো রেডি হয়ে আসছে, দেখাবো একটার পর একটা। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, একটু আঁচলটা ভালো করে দেখিয়ে দিই। এটা হচ্ছে আঁচলের পোর্শন। শাড়ির ভেতরের রংটা একটু দেখিয়ে দিই, স্ট্রাইপগুলো। আর বডি হাগিং, তসর তো সবসময় বডি হাগিং, তসর সিল্কে তো কোনো নিয়ে কোনো কথাই হবে না, কাজে এগুলো আমরা সবসময়ের জন্য পছন্দ করি। দেখো ব্লাউজটারও কিন্তু কালারটা ভারী সুন্দর, এর সাথে কন্ট্রাস্টটা খুব ভালো গেছে। বর্ডারের কালারটা একটু দেখিয়ে দিই, সিলভারিশ জরি। এগুলো বলতে পারো একদম নতুন এক্সপেরিমেন্টাল কাজ হচ্ছে, যাতে করে একটু নতুনত্ব করে কেমন লাগে দেখতে। এটা একটা প্রথম পদক্ষেপ। 19,950। এবার আসি কোরা কালারে। এবার কোরা কালারে আসি। এবার তো তোমরা শিওর যেটা কোথাকার শাড়ি, কিন্তু প্রিভিয়াসলি আগে যত শাড়ি দেখিয়েছি সেখানে কিন্তু এই জরিটা ছিল না। এখানে কিন্তু এই জরিটা বলতে পারো এটাই এক্সপেরিমেন্টাল, এটাই এক্সপেরিমেন্ট করা হচ্ছে।
শাড়ির রংটা ভারী সুন্দর, তসরের ন্যাচারাল কালারটা, একদিকে মেরুন, দুদিকেই মেরুন, কিন্তু এই ভেতরের রংটা আলাদা, একটা একটু কালচে মেরুন, একটা একটু লালচে মেরুন। দুটো কালারকে পাশাপাশি রাখলে তোমাদের আরো একটু বুঝতে সুবিধা হবে যে ঠিক কতটা তফাৎ দুটো শাড়ির মধ্যে। আর টেম্পলগুলো একটু খেয়াল করো, আমি পরপর পরপর বেশ কয়েকটা দেখাবো। এগুলো হচ্ছে 18,950, 18,950 তসর কোরা শাড়িতে, মানে তসর কোরা কালার শাড়িতে। এখানেও কিন্তু ব্লাউজটা রানিংয়েই আসবে, এখানে কোনো কন্ট্রাস্ট ব্লাউজ আসবে না। পুরো গোটা শাড়িটা দেখিয়ে দিয়েছি, তোমরা একদম শিওর হয়ে গেছো এটা কোথাকার শাড়ি, কিন্তু সেখানেও কিছু এক্সপেরিমেন্ট করা হচ্ছে। তোমাদের যদি ভালো লাগে নিশ্চয়ই কাজটা কন্টিনিউ করব, আর যদি তোমরা বলো না এটা ভালো লাগছে না, তাহলে এটাতেই বন্ধ করব, আর করব না। এইটা হচ্ছে পুরো শাড়িটা, এখানে হচ্ছে মেরুন বর্ডার, আর এখানে হচ্ছে রামা গ্রিন বা ময়ূর ব্লু কালার। এই যে দুটো রঙকে আমি পাশাপাশি দেখিয়ে দিলাম, ভীষণ সুন্দর দেখতে। এটা কিন্তু কটনের সাথে জরিকে করা হচ্ছে, এটাই বলতে পারো এক্সপেরিমেন্টাল। যেটা আমরা সবসময় দেখাই যে কারবতি মানেই পুরোটাই কটন বর্ডার, এই কটন আর রেশমের বর্ডার। এখানে কিন্তু একটু জরি ইউজ করা হলো, যে একটু অন্যরকম লাগলে হলে কেমন হয় সেইটা দেখার জন্য। দামটা সেম, 18,950। পুরো শাড়িটা দেখিয়ে দিলাম, সব কিন্তু 6.5 মিটার শাড়ি, এবং শাড়ির উইথ কিন্তু অনেক লম্বা। তুমি যত টলি হও তোমার এটা পরতে কোনো অসুবিধা হবে না। আর এটা আরেকটা দেখাই, এবার দেখাচ্ছি, দেখো রেড, মেরুন আর ব্ল্যাকে। এটা মেরুন বর্ডার, এটা হচ্ছে ব্ল্যাক বর্ডার, একদিকে মেরুন একদিকে ব্ল্যাক, ভীষণ স্টাইলিশ, সবগুলোই তার মতন করে সুন্দর। আর ওই যে কথাটা সবসময় বলি, হ্যান্ডলুমের শাড়ি পরতে আরাম, দেখতে আরাম, আর ছুতেও আরাম লাগে। তার কারণ হচ্ছে তাতে অনেক কিছু হয়তো ভুল থাকে, কারণ হ্যান্ডলুমের শাড়ি একদম পারফেকশন কোনোভাবেই হয় না, তবুও তাকে গায়ে নিলে কিন্তু একটা ফিলিংটাই একদম সম্পূর্ণ সেপারেট ফিলিং হয়। তাই আমরা বারবারই কিন্তু হ্যান্ডলুমের দিকে ঝুঁকি। আর সবচেয়ে যেটা আনন্দের কথা, যারা হয়তো কোনো সময়ই হ্যান্ডলুম পরেননি, অফ লেট আমি তাদের দেখছি, তারা অনেকেই কিন্তু ভীষণভাবে এটাতেও ইন্টারেস্টেড হচ্ছেন। এটা বলতে পারো যে আমাদের সত্যি সত্যি আমাদের যারা হ্যান্ডলুম লাভার তাদের জন্য তাদের দলে আরো লোক জড়ো হচ্ছে, এটা একটা আমাদের কাছে বড় পাওনা। এটাও কিন্তু একটা অরেঞ্জিশ রাস্টি মেরুন, তার সাথে কিন্তু এই ব্লুটা। কম্বিনেশনগুলো দেখো, কম্বিনেশনগুলো কেমন হয়েছে জানিও, কারণ একদম সম্পূর্ণ নিজেরা করা তো, তাই একটু তোমাদের ফিডব্যাকটা পেলে ভালো লাগে। যদি তোমরা যেমন বলো তখন মনে হয় যে না, তাহলে কাজটা সাকসেসফুল হলো। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, সবকটারই সেম দাম 18,950। এতক্ষণ পর্যন্ত জরি দেখালাম, এবার একটু জরি ছাড়া একটা দেখাই। একটাই জরি ছাড়া করেছি, এগুলো কিন্তু একেবারে মহারাষ্ট্রের শাড়ি, একেবারে ভান্ডারার শাড়ি, কোনোভাবেই এটা ছত্তিশগড়ের শাড়ি নয়। যেমন তোমাদের বলেছিলাম যে শেষে নিশ্চয়ই বলে দেব, একদম মহারাষ্ট্রের শাড়ি। একটু প্রথাগত যে কায়দায় বোনা হয় সেটাকে ভেঙে করা হয়েছে। এখানে কিন্তু পুরোটাই রেশমের বর্ডার, পুরোটাই কিন্তু কটন বাই রেশম, এখানে কিন্তু কোনো জারির ইউজটা হয়নি। কিন্তু টেম্পল আর বর্ডার এগুলো কিন্তু তোমরা যা প্রিভিয়াসলি দেখেছো তার থেকে কিন্তু আলাদা করা হয়েছে। আমি বোধহয় মনে হয় তোমরা হয়তো আমার সাথে একমত হবে, একটু চেঞ্জেস করতে পেরেছি। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, 18,550। এটা আজকে আমাদের লাস্ট শাড়ি তোমাদের জন্য, তোমাদের 18,550 এটার দাম। আমি একটা ছোট এপিসোড জাস্ট একটা এক্সপেরিমেন্টাল করলাম, কারণ আমি নিজে যে শাড়িটা পরে আছি সেটা আমার প্রথম জীবনের কাজ। এটা মোটামুটি বয়স 14 বছর। আমি কিন্তু শাড়িটা কোনোদিনও ওয়াশ করিনি, শাড়িটা মাঝে মাঝে পরি আবার ফোল্ড করে রেখে দিই। শাড়ি কিন্তু আমার একদম
অ্যাজ গুড অ্যাজ নিউ আছে। শাড়িটা ওয়াশ করলে মনে হয় জানি সেই নতুনত্বটা চলে যাবে। একটু তোমাদের সাথে গল্প করলাম আজকে, আর কেমন লাগে অবশ্যই কিন্তু একটু লিখে জানিও, ভালো হলেও জানিও, খারাপ হলেও জানিও, কোনো অসুবিধা নেই তাতে। তোমাদের ভালোটাও যেমন নেব, তোমরা যেটা খারাপ বলবে সেটাও আমরা আনন্দে গ্রহণ করে নিজেদেরকে সংশোধন করব। আজ তাহলে এই পর্যন্তই, সামনের দিন নতুন কিছু নিয়ে আসছি। আর যদি ভালো লাগে আমাদেরকে, নতুন বন্ধুদের জন্য বলছি একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটু ভালোবাসা আমাদেরকে এগিয়ে দেয়। সামনের দিন আবার আসছি।